রবিবার ২৬শে ফেব্রুয়ারি সন্দেশখালী যাওয়ার পথে আটকে দেওয়া হলো দিল্লি থেকে আসা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের। সন্দেশখালী থেকে প্রায় ৫২ কিলোমিটার দূরে ভোজেরহাটে আটকে দেওয়া হয় তাঁদেরকে। পরে তাঁদেরকে গ্রেফতারও করা হয়। গ্রেফতার হওয়া সদস্যদের মধ্যে ছিলেন পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নরসিমা রেড্ডিও। একজন প্রাক্তন বিচারপতিকেও গ্রেফতারের ঘটনায় রীতিমতন শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে, সন্দেশখালীতে যা ঘটছে তা প্রকাশ যাতে না পায় সেই জন্যই কি এইভাবে বাধা দেওয়া এবং পরে গ্রেফতার করা হলো এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের? এদিন সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। এই বিষয়ে দ্রুত রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল। রবিবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে গোটা পরিস্থিতি নিয়ে রাজ্যপালকে জানান ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। রবিবার ২৫শে ফেব্রুয়ারি সন্দেশখালী যাওয়ার পথে ভোজেরহাটে আটকে দেওয়া হয় দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের। পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নরসিমা রেড্ডির নেতৃত্বে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা সেখানে যান। প্রতিনিধি দলে ছিলেন চারুব আলী খান্না, ভাবনা বাজাজ, ওপি ব্যাস, রাজপাল সিং, অপর্ণা ব্যানার্জি এবং বন্দনা বিশ্বাস। রাজ্যপালের সঙ্গে দেখা করে টিমের সদস্যরা একটি চিঠি তুলে দেন। দিল্লি ফিরে গিয়ে রাষ্ট্রপতিকে গোটা পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেবেন বলেও জানিয়েছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। এদিন রাজভবন থেকে বেরিয়ে এই টিম জানায় রাজ্যপাল পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন। তারা এই রিপোর্ট রাষ্ট্রপতিকেও দেবেন। তাদের বক্তব্য, মহিলা কমিশন, এসসি কমিশনের মতো তারাও মনে করছেন যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত। তবে রাজ্যপাল বিষয়টা দেখছেন। এই রাজ্যে আইন শৃঙ্খলা যে পুরোপুরি বিধ্বস্ত তা মানতে হবে, সেই কথা কিন্তু তারা জানিয়েছেন। প্রসঙ্গত, রবিবার সন্দেশখালী যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। ভোজেরহাটে তাদেরকে আটকে দেওয়া হয়। অশান্তির আশঙ্কায় এরপর রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। সকালে কলকাতা থেকে রওনা দিয়ে ধামাখালি হয়ে সন্দেশখালীর পাত্রপাড়া, মাঝের পাড়া, নতুন পাড়া, নস্করপাড়ায় যাওয়ার কথা ছিল এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের। পুলিশ জানায়, কেউ কোনো জায়গায় গেলে যদি সেই জায়গার শান্তি বিঘ্নিত হয় সেই আশঙ্কা করেই কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশের তরফ থেকে কি জানানো হয়েছে শোনাবো আপনাদের। করা হয়েছিল এখান থেকে না যাওয়ার জন্য, ব্রেক করে চলে যাওয়ার চেষ্টা করছিল, সেই জন্য প্রিভেন্টিভ সেকশনে অ্যারেস্ট করা হয়েছে। এদিকে এই গ্রেফতারের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের তরফ থেকে কি জানানো হচ্ছে শোনাবো আপনাদের। डिसेबल करो और उठाओ और उसको फेंको जेल में, दैट्स व्हाट दे वांट। और ये सो कॉल्ड एम्पावर्ड एक कमेटी की मेंबर है जो पहले हमने उनको इंफॉर्मेशन सूचना दी हुई है वेस्ट बंगाल गवर्नमेंट को। एंड आई एम एन एडवोकेट, आई एम ए डिसेंट लॉ अबाइडिंग सिटीजन। और अगर मेरे संग ये व्यवहार है तो पुजारी वो संदेश काली की जो महिलाओं के संग क्या अत्याचार हो रहा होगा। प्लीज हर सिटीजन को ये आवाज उठानी चाहिए। এরপর ধর্না থেকে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের প্রিজন ভ্যানে তোলা হয়। পরে সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। প্রসঙ্গত, সন্দেশখালীতে অশান্তি থামার কোনো লক্ষণই নেই। রবিবার ২৫শে ফেব্রুয়ারি স্থানীয় মহিলাদের তাড়া খেয়ে শটান অন্য বাড়ির মধ্যে ঢুকে প্রাণ বাঁচাতে বাধ্য হন তৃণমূল নেতা অজিত মাইতি। তার বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে টাকা নেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগে সরব হচ্ছেন গ্রামের মহিলারা। শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের ঘনিষ্ঠ বের মজুরের নেতা অজিত মাইতিকে কার্যত ধাওয়া করেন গ্রামের মহিলারা। রীতিমতন লাঠি সোটা নিয়ে অজিত মাইতিকে তাড়া করা হয়। প্রাণ ভয়ে দৌড়তে দৌড়তে অন্য বাড়িতে ঢুকে পড়েন তিনি। এদিকে যে বাড়িতে তিনি ঢুকে পড়েন সেই বাড়ির বাসিন্দা তখন সেখানে ছিলেন না, তারা স্নানে গিয়েছিলেন। একটি নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার কথা ছিল তাদের, কিন্তু বাড়ির
তালা খুলতে গেলে অজিত মাইতি প্রাণ ভয়ে তালা না খোলার আবেদন জানান। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, যান পুলিশ কর্তা ভাস্কর মুখোপাধ্যায়। পুলিশে ঘেরাটোপে দীর্ঘক্ষণ থাকলেও সাহস করে বাড়ির বাইরে আসতে পারেননি অজিত মাইতি। ক্যামেরার সামনে এলেও মিডিয়ার কাছে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি। অজিত মাইতি কি বলছেন শোনাবো আপনাকে। দাদা একটুখানি বলুন, আপনার কি ভয় লাগছে এখানে আপনার লাইফ থ্রেটের? অজিত মাইতি আপনি মুখে কুলু পাটলেন, আপনি একটা কথা বলুন, আপনি এখানে কি ভয় পাচ্ছেন যে আপনাকে কিছু আপনার বিরুদ্ধে করা হবে সেই জন্য আপনি বেরোতে চাইছেন না? না, আজকে যখন তৃণমূলের মিনিস্টার এসেছেন আপনি বাইরে বেরোননি, আপনি এখন দরজা বন্ধ করে এখানে বসে আছেন। এদিকে অজিত মাইতির নিরাপত্তায় আসা পুলিশ বাহিনীকেও গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয়। স্থানীয় মহিলাদের অভিযোগ, অজিত মাইতির ফাঁসি চান তারা। অজিত মাইতি কারো বাড়ি ভেঙে দিয়েছেন, কারোর জমি দখল করে নিয়েছেন। কেউ আবার বলছেন যে অজিত মাইতি নাকি আয়লার টাকাও আটকে রেখেছে। গ্রামবাসী কি বলছেন শোনাবো আপনাদের। অজিত মাইতির বাড়ির ওখানে পুলিশ কেন দাঁড়িয়ে আছে? পুলিশ প্রোটেক্ট করছে। অজিত মাইতির বাড়ির ওখানে পুলিশ দাঁড়িয়ে আছে, কিচ্ছু হয়নি। পুলিশ কি করছে? কিচ্ছু না। তারা দেখে হাসছে, আমাদের দেখে টিটকারি মারছে। কেন কেন করবে এগুলো বলুন দিদি। ওর টাকা দিতে হচ্ছে না। কত টাকা দিয়েছে? ছিঁড়ে দেখারকে খাবে রেখেছে তো। অজিত খাবে রেখেছে। অজিত তো খুব খারাপ জিনিস আমরা জানি। জমি জায়গা সব নিয়েছে। আইলা কাটা বন্ধ করে দিয়েছে আমার দাদু। অপর গ্রামবাসী বলছেন যে এত লোক কমপ্লেন করছে, এফআইআর করছে, অজিত মাইতিকে কিভাবে ধরা হবে, কি বলছেন তিনি শোনাবো। অজিত মাইতির হচ্ছে এফআইআর করতে হবে। এত লোক মুখে বলছে হচ্ছে না, এফআইআর করতে হবে, তারপরে অজিত মাইতিকে ধরা হবে। এদিকে রবিবারও সন্দেশখালীতে যান রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। সমস্ত আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে।